হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুকসানা আক্তার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলেই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি আমাদের বাড়ি থেকে, মানে আমার আব্বার বাড়ি থেকে। তো সকালে আমি রওনা হয়েছিলাম বাড়ি থেকে সকাল 9টার সময়, আর আমি আমার বাড়িতে এসে পৌঁছাইছি 11টা বাজে। তো আসছিলাম আমার মরিয়মকে নিয়ে, মেয়েকে নিয়ে আসছিলাম ডাক্তারের কাছে। তো ভাবলাম আমার আব্বারও যেহেতু অসুখ, ওনারও দেখা যায়। নানা এটা আমার আব্বুর অসুখ তো প্রায় 5-6 মাস চলতেছে, কিন্তু আজকে যেহেতু বেশি অসুখ এটা তো আমি জানতামই না, যদি না আইতাম আমি। তো হঠাৎ আমি মরিয়মরে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো ভাবলাম যে বাজার থেকে তো আমাদের বাড়ি বেশি দূরে না, তো আমি আসছিলাম আমার আব্বারে দেখতে। এখন দেখি আমার আব্বার অবস্থা বেশি খারাপ। আপনারা সবাই দোয়া করেন আমার আব্বার জন্য। আমার আব্বার অবস্থা খুবই খারাপ। তো ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, বাস্তবে আমার আব্বার অবস্থা খুবই খারাপ। তো আমার আব্বার কাছে আমি আইসি, প্রথমে ভিডিও স্ক্রিপ্টটা আমি নিই নাই। আমার আব্বা আমার দেখা তো পুরা কাইন্দাই দিছে, কইতেছে মা তুমি আইসো, মানে অনেক দিন পরে আমারে যেমন দেখতেছে এরকম একটা। আমি গত 15-20 দিন আগে আবার আইছিলাম। তো আমার আব্বার মন চাইছিল ছোটো মাছ খাইতে, আমার তো এদিকে পানি শুকায় গেছে, এখন মারার কোনো ইয়েও নাই মাছ ধরার। তো এগুলো কতটা চিংড়ি মাছ আমি রাখছিলাম আমার আব্বুর জন্য ফ্রিজে, তো এগুলোই আমি নিয়ে আইলাম। তো এই মাছগুলো নিয়েছিলাম আমার আব্বুর জন্য একটা বক্সে করে। তো আর কিছুই আনতে পারি নাই। আর আমার ভাই বউ চলে গেছিলো গত 2 দিন আগে ওর বাপের বাড়িতে। আর এই যে আরেকটা জিনিস আনছিলাম, এই যে একটা কোয়েল পাখি নিয়েছিলাম আমার আব্বুর জন্য। একটাই আনছিলাম কোয়েল পাখি, কারণ আমার আম্মা কোয়েল পাখি খায় না, আর আমার ভাইও বাড়িতে আসছিল না, আর আমার ভাই বউ বাড়িতে আসেন না, তারা গত 2 দিন আগে বাপের বাড়িতে গেছিল। এই জন্য আমার আব্বা খালি শুধু খায় কোয়েল পাখি, এই জন্য একটাই নিয়েছিলাম। আর এদিকে মরিয়মের নানার পেটের উপরে ওইটা হয়ে রয়েছে। নানা যে সুস্থ হইত বুঝতে পারে না, মানে ছোট মানুষ। একটা কোয়েল পাখি কতটুকু মাংসই হইব, শুধু আব্বাই খাইতে পারলে হয়েছে, আর তো কেউ খায় না, এই জন্য একটাই আনছিলাম আমি। আর এদিকে আমার আম্মা আমার ভাত বাইরে দিতেছিল, খায়া যাবে লাগেছে, এটা করতেছে তুই খায়া যা। আমি করতেছিলাম যে আমার পেট বড়, আমি খাইতাম না, আমার আব্বাও জোর করতেছে। তো আমি 4টা খাই লাইলাম। এই শুটকির ভর্তা বানাইছিল, শুটকির ভর্তা তো আমার অনেক পছন্দ, আমি নিজেও বানাই না বাড়িতে, আমার আলসামি লাগে বানাইতে, কিন্তু আমার খাইতে ভালো লাগে। তো আমার মা শুটকি আমি খাইলাম নইলে, আর শুটকির ভর্তা দেখা তারপরে আমি বুঝছি খাইতাম। আমি কই আচ্ছা খাওয়া জায়গা তো খাইতেছে। আর এদিকে খাওয়া দাওয়ার পরে আমার আব্বা মানে আমার কত কিছু যে কইতেছে নিজের দিকে, মানে কি কইমো আপনার ভিডিওর মাঝে এত কিছু বলা সম্ভব না। আমার আব্বা যেমন আমার কাছে লাগে আর বেশি দিন বাঁচতো না, এরকম একটা অনুভূতি লাগতেছে আব্বার আমার কথা হয় না। তো আমি বাড়িতে আইসি করে আমার বড় ফুফুর লাগে ভিডিও কলে কথা কইছি, তারপরে আমার ছোট ফুফুর লাগে কথা কইছি। তারা 2 বোন কয়দিন আগে দেখা গেছে। আমার বড় ফুফু আর ছোট ফুফু আইতে পারে নাই কিছু সমস্যার কারণে। সবার সাথেই কথা কইছিলাম আমার আব্বারে, কারণ আমার ফোন বাড়িতে গেলে ভিডিও কলে সবার সাথে কথা কইতে পারে, এজন্য। আর আমাদের বাড়িতে বাটন ফোন কথা কইতে পারে না। তো আমরা ওইদিকে বেশি দেরি করি নাই, আমি
9টার সময় বাড়ি থেকে বাড়িছি, ডাক্তার এখানে গেছি, দেখছি চেম্বার বন্ধ। এই জন্য আমার আব্বার কাছে এমনি তো আইতে আসছিলাম একবার, তো চেম্বার বন্ধ দেখে আমি সকালে আবার এদিকে আইসা পড়ছি 11টার দিকে। তো এখন আমি 1 ঘন্টার মতন বাড়িতে রয়েছিলাম। তো এই যে এখন বাড়ি থেকে বের হয়ে যাইমু। না কোন নাম দেবে তাইও কও মানে মানে গো তো নানা এসে ডাক দিলা, যা নানার কাছে যাও নানার কাছে গো, আমরা ভাই তাইও যাও কইতে না। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাইমু, আমি বাড়ি যাইমু এমন টাইমে আমার আব্বা মানে একবার চুপচাপ হয়ে গেছে। আমি কই আব্বা কথা কও না কে? আব্বা কয় মা তুমি বাড়ি থেকে যাইতেছো, আমার ভালো লাগতেছে না। মানে এরকম কথা কইতেছে, মানে আমারও চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ভাবতেই পারি না, আমি মাহিন্ডে নিয়ে গেলে হয়তো একদিন থাইকে আইতাম, কিন্তু মাহিন্ডে আমি বাড়িতে রাইখা গেছি, এই জন্য আমি থাকতেও পারি নাই। তো আমি 1 ঘন্টার মতন আমরা বাড়িতে আসছিলাম। তো অনেক কথাই কইলাম আব্বার লগে, আব্বা আমার লগে কথা কইলো। তাও ভালোই তো যদি একদিন থাকতাম, কিন্তু মাহিন্ডে আনি নাই, এই জন্য থাকতে পারি নাই। তো এই আর কি, আমার আব্বার লগে একটু যাওয়ার সময় একটু কথাবার্তা কয়ে তো আমরা বেশি লেট করি নাই আর, কারণ আমি মরিয়মরে নিয়ে আবার ডাক্তারের কাছে দেখাই আবার বাড়ির যাইতে হইব, এই জন্য আমি বেশি দেরি করি নাই। আমি আব্বার সাথে কিছু কথা টথা কয়ে তারপরে বাড়ির দিকে রওনা করতেছিলাম। তো এদিকে আমার মা আমারে আগায় দিতে হয়েছে খেয়াঘাট পর্যন্ত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে তোমাদের মতামত জানাবে। সকলেই ভালো থাকে, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।